আজকাল অনেকেই কিন্তু পুরাতন ফোন কিনবে ভাবছেন বা অনেকেই কিন্তু পুরাতন ফোন কিনে ফেলেছেন। তো আপনি কি জানেন সেই ফোনটিতে থানায় কোনো রিপোর্ট থাকতে পারে? যদি সেই ফোনটি জালিয়াতি বা চুরির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি যখন তখন আইনি ঝামেলায় পড়তে পারেন বা বিপদে পড়ে যেতে পারেন। তো পুরাতন ফোন কেনার আগে বা যারা পুরাতন ফোন কিনে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন সেই ফোনটিতে থানায় কোনো রিপোর্ট আছে কিনা। কিভাবে চেক করবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে একটু কথা বলে রাখি, আমার আইডিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকে কিন্তু এই কাজটি শিখে রাখতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য কিন্তু আমাদের ফোনের IMEI নাম্বারটি প্রয়োজন। অনেকেই কিন্তু বক্স থাকে, বক্সের গায়ে কিন্তু IMEI নাম্বারটা থাকে। যাদের বক্সটা হারিয়ে ফেলেছেন বা খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু ফোন থেকে বার করে নিতে পারবেন। তো আপনার যে হাতের ফোনটি থাকবেন সেই ফোনটিতে আপনি ডায়াল প্যাডে চলে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন *#06# এটা লিখে সার্চ করার সঙ্গে, সঙ্গে আপনার ফোনের IMEI নাম্বারটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে IMEI নাম্বারটা আপনি যেকোনো একটি নাম্বার কপি করবেন। আমি ১ম নাম্বারটি কপি করছি। ১ম নাম্বারের উপর আমি ক্লিক করে ধরে রাখবো। রাখার সঙ্গে, সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কপি বলে যে অপশনটি এসছে, এই যে কপি বলে যে অপশনটি এসছে, ওই কপি অপশনটিতে আমি ক্লিক করে IMEI নাম্বারটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাগে চলে যাবো। গিয়ে এখান থেকে আমি গুগলটিকে অন করে নেব। গুগলে চলে আসার পর এখানে সার্চ করব চেক IMEI ইনফো। দেখতে পাচ্ছেন? চেক IMEI ইনফো এটা লিখে সার্চ করার পরে ১ম যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ১ম লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরটি আছে এখানে কিন্তু আপনি যে IMEI নাম্বারটি কপি করেছেন সেই IMEI নাম্বারটি এখানে আপনি পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক IMEI এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার সঙ্গে, সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমার ফোনের মডেল নাম্বার, ফোনের ছবি সহ চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন Realme 13 Pro আমার ফোনের ছবিটা এখানে চলে এসছে। তাছাড়া ফোনের টোটাল ডিটেইলস কিন্তু আপনি নিচে পেয়ে যাবেন। আমি এখানে কি করব? আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লস্ট ডিভাইস চেক এই যে অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখানে একটি অ্যাড চলে আসবে। আপনারা এই অপশনটিতে ক্লিক করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এই যে চেক লস্ট স্টলেন স্ট্যাটাস এই যে অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সঙ্গে, সঙ্গে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? আমি একটু নিচের দিকে যাব। গিয়ে দেখব এখানে কিন্তু লেখাই আছে দিস ডিভাইস ইস নট রিপোর্টেড। ঠিক আছে? এটা কিন্তু দেখাচ্ছে। আরেকটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন স্পষ্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিভাইস ইস ক্লিন আবার টিক চিহ্ন আছে। মানে আমার ডিভাইসে কোনো রকম সমস্যা নেই, ক্লিন আছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট, এই যে রিপোর্ট অপশনটিতে দেখুন আমার কোনো রিপোর্ট নেই। এখানে কিন্তু গুণ চিহ্ন আছে। দেখতে পাচ্ছেন? ক্রস রেড চিহ্ন আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার হাতের ফোনটিকে চেক করে নিতে পারবেন সেই ফোনটিতে কোনো থানায় কোনো রিপোর্ট আছে কিনা। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকে কিন্তু এই কাজটি শিখে রাখতে পারে। থ্যাংক ইউ।